হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো হচ্ছে আবার হাওয়া বদলের ট্রেলার নিয়ে, যেটা দুদিন আগে রিলিজ করেছে আর কি ট্রেলারটা। তো দেখুন, আমি সব থেকে প্রথমে বলতে চাই, আমাকে অনেকে মেসেজ করেছিল যে আবার হাওয়া বদলের ট্রেলার চলে এসেছে, দেখো দেখো। তো অনেক দেখুন, প্রচুর কন্টেন্ট ড্রপ করতে থাকে প্রত্যেক সপ্তাহে, আপনারা দেখছেন প্রচুর রিলিজেস থাকে, ওয়েব সিরিজ, সিনেমা। তো সবের মধ্যে মিস আউট করে গেছিলাম, তো সেই জন্য একটু করতে দেরি হচ্ছে প্রথম কথা। এবং আমি কমেন্ট সেকশনেও পেয়েছি এবং ইনস্টাগ্রামেও মেসেজ পেয়েছি যে আবার হাওয়া বদল নিয়ে কথা বলো, এবং সেই জন্য আমি ভাবলাম যে এটা নিয়ে কথা বলবো আর কি ট্রেলারে। দেখুন, আমি সব থেকে প্রথমে ট্রেলার রিভিউতে তো আসছি, তার আগে আমি একটা বিষয় আর কি একটু ক্লিয়ার করে নিতে চাই। দেখুন, আপনাকে আর্ট এবং আর্টিস্টকে ডিফারেন্সিয়েট করতে শিখতে হবে। আপনার কোনো ব্যক্তি, তার আইডিওলজি বা সে কী করেছে, কী ব্যাপার, হ্যান ত্যান, সেগুলো নিয়ে কিছু আপনার বক্তব্য থাকতে পারে, একটা ওপিনিয়ন থাকতে পারে, দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং অল টুগেদার। বাট আমরা এখন যে জিনিসটা বিচার করবো সেটা হচ্ছে সেই আর্টটা কী ক্রিয়েট করেছে, সেই আর্টিস্টটার ব্যক্তিগত জীবনে কী কী ব্যাপার, সেগুলো নিয়ে আপনাদের ওপিনিয়ন থাকতেই পারে, আমি সেটাকে রেসপেক্ট করছি। কিন্তু সেই আর্টটা কী তৈরি করেছে, যে সিনেমাটা কী তৈরি করেছে, সেটা ট্রেলারটা কীরকম, আমরা সেটা নিয়ে কথা বলবো, সেটার ব্যাপারে রিয়াকশন দেবো। এখানে কিন্তু আমরা আর্টিস্টের পার্সোনাল লাইফ নিয়ে কথা বলছি না আর কি। আমি সেই ব্যাপারটাকে আপনাদেরকে এক্সপেক্ট করবো যে আপনাদেরও মধ্যেও সেই ম্যাচুরিটিটা আছে, যে আপনারা দুটোকে সেপারেট করেই আর কি দেখবেন জিনিসটাকে। তো দেখুন, আমি প্রথমে হাওয়া বদল নিয়ে একটু বলতে যাই। তো হাওয়া বদল হচ্ছে, আমরা জাস্ট কলেজে উঠেছি তখনকার সিনেমা। তো এটা খুব ছোটোবেলার স্মৃতি জড়িয়ে রয়েছে, বিকজ ওই ছবিটার মধ্যে যে আইকনিক ডায়লগস ছিল, হাওয়া বদল পার্ট 1 যেটা এসেছিলো, তো সেটা নিয়ে আমরা তখন কলেজের মধ্যে ক্লাসরুমের মধ্যে প্র্যাকটিক্যালস করতাম, এ করতাম, বলতাম আর কি। ঠিক আছে, অন্ডকোষ সেসব ডায়লগগুলো, ঠিক আছে, মজা লেগেছিল, আরে গান মেরেছে, যেগুলো কলব্যাকস এই ট্রেলারের মধ্যেও আছে। তো ওগুলো নিয়ে না আমরা নিজেদের মধ্যে, আমার সায়ন বলে একটা বন্ধু ছিল, তো আমরা খুব এটা নিয়ে আর কি ইয়ার্কি টার্কি মারতাম, ওই ডায়লগসগুলো বলতাম, এ করতাম, এনঅ্যাক্ট করতাম। তো একটা স্মৃতি জড়িয়ে রয়েছে। তো ফাইনালি এত বছর পরে, অ্যাকচুয়ালি এই সিনেমাটা অনেকদিন আগেই শুটিং হয়ে গেছে, এবং এসকে মুভিজ নিজের একটা প্ল্যাটার যে পুরো স্লেট আর কি অ্যানাউন্স করেছিল, সেখানে ছিল। তখন আমি টিজারটা রিয়াকশন করেছিলাম আর কি, অনেক দিন আগে, প্রায় অনেক দিনই হয়ে গেছে, আই থিঙ্ক 1.5-2 বছর আগের কথা বলছি। তো অনেক দিন আগেই আর কি সেটা টিজারটা দেখেছিলাম, এবং তখন রিয়াকশনও করেছিলাম, এবং তখনই বলেছিলাম যে আমার এই কাজটা থেকে এক্সপেকটেশন আছে। প্রথম কথা হচ্ছে, এখানে ডিরেক্টর রাইটার কম্বিনেশনের কথা বলবো, যে পরমব্রত চট্টোপাধ্যায় এর আগে এই ছবির স্ক্রিপ্ট লিখেছেন, পার্ট 2টা স্ক্রিপ্ট লিখেছেন হচ্ছে পাবেল, ঠিক আছে, স্টোরি, স্ক্রিন প্লে, ডায়লগস আপনারা যদি দেখেন, পাবেল আর কি করেছে। তো পাবেল পরমব্রত চট্টোপাধ্যায়ের কম্বিনেশন কিন্তু ভালো। এর আগে 2018 সালে একটা ছবি আছে, আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই চেক আউট করে দেখুন, সেটার নাম হচ্ছে সোনার পাহাড় বলে। তো সেই সিনেমাটাও কিন্তু পাবেল লিখেছিল, পরমব্রত চট্টোপাধ্যায় ডিরেক্ট করেছিল আর কি। তো তাদের রাইটার ডিরেক্টর কম্বিনেশনটা খুবই ভালো। তো সেইখান থেকে এই ছবিটার জন্য এক্সপেকটেশন রয়েছে একটা। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, যে পরমব্রত চট্টোপাধ্যায় এবং রুদ্রনীল ঘোষ যেহেতু রিয়েল লাইফে বন্ধু, তো হাওয়া বদল 1-এও আর কি ওদের কেমিস্ট্রিটা খুব দারুণভাবে ফুটে এসেছিল। তো সেটা পার্ট 2 এর ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেহেতু ওরা রিয়েল লাইফে ফ্রেন্ডস হয়, তো ওদের মধ্যে একটা ন্যাচারাল কেমিস্ট্রি আছে। এবং যেটা আপনারা দেখবেন, সঙ্গে সৃজিতের একটা খুব ফেমাস এপিসোড আছে, তো সেখানেও আর কি আমরা দেখতে পেয়েছিলাম। তো ওদের ওই রিয়েল লাইফ কেমিস্ট্রিটা কোথাও গিয়ে অন স্ক্রিনে ট্রান্সলেট হয়, সেটা দেখতে খুব ভালো লাগে, সেটা এই ট্রেলারের মধ্যেও দেখতে খুব ভালো লাগছে, এবং ওটাই আর কি ছবিটার ইউএসপি। তো এবার যেটা এই ট্রেলারে আমরা দেখতে পাচ্ছি, পার্ট 2 এর যে গল্পটা কলকাতা থেকে শিফট করে লন্ডনে চলে গেছে, এবং এখানে ক্যারেক্টারগুলোর জীবন এগিয়ে গেছে। রুদ্রনীলের ক্যারেক্টারটাকে আমরা দেখতে পাচ্ছি যে সে আর একটু পপুলার সিঙ্গার ইত্যাদি হয়ে গেছে। আর পরমব্রত চট্টোপাধ্যায় সাকসেসফুল হয়েছে, তার ছেলেও বড় হয়ে গেছে ইত্যাদি। তো সেখানে তারও একটা সাকসেস আছে, কিন্তু সে ওর লাইফটা থেকে ঈর্ষা করে। আর দ্বিতীয় হচ্ছে, নিজের লাইফের মধ্যে বিভিন্ন ক্রাইসিস নিয়ে, যে পেরেন্টিংয়ের যে ব্যাপারটা, সেটা ঠিক ম্যানেজ করতে পারছে না আর কি। ঠিক আছে, যে ছেলেকে কীভাবে পেরেন্টিং করবো, তো একটা নতুন ক্রাইসিস আর কি। আগের বারে অন্যরকম ক্রাইসিস ছিল, এবারে ক্যারেক্টারটার একটা প্রোগ্রেশন আমরা দেখতে পাচ্ছি। এবার সেখান থেকে এদের দুজনে আবার বহুদিন পরে দেখা হচ্ছে, আবার ওই একটা ওরকম আবারও একটা সোল সোয়াপিংয়ের ব্যাপার হচ্ছে দুজনের মধ্যে, ওরা নেশা ফেশা করছে, তারপরে ওই টয়লেট করছে, এবং ওদের সোল সোয়াপিং হয়ে যাচ্ছে, এবং সেখান থেকে তারপরে আর কি দুজনে ডিফারেন্ট কাইন্ড অফ সিচুয়েশনে পড়ে গেছে। ওর লাইফে অ্যাডজাস্ট করতে পারছে না। পরমব্রত চট্টোপাধ্যায়ের ক্যারেক্টারটা রুদ্রনীলের লাইফ নিয়ে ভাবছিল, যে ঈর্ষা করছিল যে আমি ওরকম একটা স্টার, ওরকম হতে চাই। এবার সেটা যখন ওখানে ওর বডিতে চলে গেছে, তখন আর কি ওই জিনিসটার সাথে অ্যাডজাস্ট করতে পারছে না, ওই স্টারডাম ইত্যাদি, ঠিক আছে। আর ও উল্টো দিকে এসে অ্যাডজাস্ট করতে পারে কিনা, পুরো জিনিসটা তো দেখায়নি যে কীভাবে কনফ্লিক্টগুলো রেজলিউশন হবে, সেটা আমরা দেখাইনি। তো এইভাবে আর কি তারপরে কমেডি ইত্যাদি রয়েছে। ট্রেলারটাকে দুটো ভাগে ভাগ করা আছে। প্রথম দিকটা এই হিউমারটা, ওদের দুজনের দেখা হওয়া, ওদের যখন সোল সোয়াপিং হচ্ছে তখন কী কী সেখান থেকে কমেডি অফ এরার্স ইত্যাদি, দুজনের পার্টনার্সরা এক এক রকমভাবে ভাবছে, করছে, সেই জিনিসপত্রগুলো আর কি আমরা দেখতে পাচ্ছি। আর তারপর থেকে সিরিয়াস এই জিনিসটার মধ্যে ঢোকে। তো হাওয়া বদলও কিন্তু এই জিনিসটা খুব সুন্দরভাবে করতে পেরেছিল। দেখবেন একটা সিন ছিল পার্ট 1-এর, এখনও মনে আছে, যখন পরমব্রত চট্টোপাধ্যায় ক্যারেক্টারটা যে এখন রুদ্রনীলের চলে গেছে, সোল তার মধ্যে চলে গেছে, সে নিজের বাবা মার সাথে যখন দেখা করতে যায়, ওই সিনটা খুব ইমোশনাল সিন ছিল। ফার্স্ট পার্টের কথা বলছি। তো দেখা যাক সেকেন্ড পার্টে আর কি ইমোশনসগুলো কতটা হার্ড হিট করে, কারণ
ট্রেলারে কিন্তু 50% যদি হিউমার থাকে, 50% কিন্তু ওই সিরিয়াস ড্রামাটাকেও কিন্তু স্পেস দিয়েছে আর কি। ওদের দুজনের মধ্যে যে মিসআন্ডারস্ট্যান্ডিংটা একটা পয়েন্টের পরে শুরু হচ্ছে, এবং ওদের ফ্যামিলি লাইফে প্রবলেম, সেগুলোর সাথে একজন আরেকজনের সাথে অ্যাডজাস্ট করতে পারছে না, সেই জিনিসগুলোও কিন্তু দেখিয়েছে। তো সেই ইমোশনসগুলো এবারে কীভাবে ওয়ার্ক করে সেটাই দেখার মতো বিষয় হবে। এবং হিউমার, রুদ্রনীল ঘোষ দারুণ কমেডি করতে পারে, এটা আমরা প্রত্যেকে জানি। তাকে এই ট্রেলারেও দারুণ লাগছে। পরমব্রত চট্টোপাধ্যায় এই ক্যারেক্টারটা দারুণ করতে পারে, যেহেতু সে আগেও করেছে। ওদের দুজনের মধ্যে একটা ন্যাচারাল কেমিস্ট্রি আছে, তো কমেডি ভালো ওয়ার্ক করবে। আমি ভেরি শিওর অ্যাবাউট দ্যাট। এবং ইমোশনটাকে কীভাবে দেখাতে পারে, মানে অনেক সময় হয় কি যে পার্ট 1 পার্ট 2 এর ক্ষেত্রে কী হয় কি, পার্ট 1-এরই এলিমেন্টসগুলো তুলে জাস্ট পার্ট 2-তে ওই কল ব্যাকসের দেওয়ার জন্য রেখে দেয় আর কি। এবার সেটা কতটা প্রোগ্রেশন করে নিয়ে যেতে পারে, ট্রেলারের সেই হিন্টটা আমরা পাচ্ছি যে একটা ক্যারেক্টারের প্রোগ্রেশন হয়েছে, কনফ্লিক্টসগুলো নতুন, এবার সেগুলো কীভাবে রেজলিউশন হয়, কীভাবে ইমোশনসগুলো ওয়ার্ক করে, সেটাই দেখার মতো বিষয় হবে। রিয়েলি লুকিং ফরওয়ার্ড। আমার তো বেশ ভালো লেগেছে ট্রেলারটা। আপনারা যদি না দেখে থাকেন, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, এসকে মুভিজের ইউটিউব চ্যানেলে রয়েছে, আপনারা গিয়ে চেক আউট করে দেখুন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এবং আপনাদের এই ছবিটা থেকে কী এক্সপেকটেশন, 12 তারিখে রিলিজ করছে, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।